আসসালামু আলাইকুম। এলজি কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজ এবং দুর্দান্ত সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। সেটা হলো মটরশুঁটি দিয়ে কই মাছ ভুনা। এই কই মাছের ভুনা আপনারা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্না করতে পারবেন। আমি এখানে কিছু কই মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আমি লবণ এবং লেবু রস দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাঝখান দিয়ে কিভাবে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি মাছগুলোকে মাঝখানে গভীর করে কেটে নিয়েছি, যাতে করে মশলাটা ভালো করে ঢুকতে পারে। আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া এবং দিয়ে দিব হাফ চা চামচ লবণ। দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য। মাছগুলোকে মেখে তারপরে যদি বেশিক্ষণ রেস্টে রাখা যায় তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমার হাতে বেশি সময় নেই, তাই আমি 5 মিনিটের মতো রেখে দেব। রেখে তারপর ভেজে নেব। আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হলে মাছ ছাড়লে তখন কিন্তু প্যানের গায়ে লেগে যায় না। আমি মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। আমি মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আমার মাছগুলো এক পিঠ হয়ে গেছে, আমি তাই উল্টিয়ে দিচ্ছি। আমি সবগুলো মাছই উল্টিয়ে দিচ্ছি। প্রায় আমার মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন। এখন আমি মাছগুলোকে নামিয়ে নিব। আমি একে একে মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এই তেলেই ভুনাটা করব, তাই একটু তেল বেশি করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। আমি বড় সাইজে 2টা পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ভেজে নেব। বেশি লাল লাল করে ভেজে নেব না, আমি অল্প ভেজেই তারপর মশলাগুলোকে দিয়ে দিব। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ রসুন বাটা। দিয়ে এখন আমি তেলে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এখন আমি একে একে সব মশলাগুলি দিয়ে নিব। দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তাই আমি সামান্য একটু পানি দেব। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো লবণ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিব 3-4টে কাঁচামরিচ। আমি কাঁচামরিচের মাথাটুকু ভেঙে দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। আর দিয়ে দিলাম মটরশুঁটি। আমার মটরশুঁটি ডিপ ফ্রিজে ছিল, তাই সেখান থেকে নামিয়ে আমি মটরশুঁটিগুলি দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলাম। দেখুন,
ঝোলটা শুকিয়ে এসেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। মাছগুলোকে আমি নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে তারপর আবার 5 মিনিটের জন্য ঢেকে রান্না করব। পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করব। 5 মিনিট পরে আবার দেখুন আমার ঝোলগুলো শুকিয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে মিশিয়ে তারপর কিছুটা পানি দিয়ে দিব। আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফলো দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন। আমি নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ডেকে আবার 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পরে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি। মাছগুলোকে খুব সাবধানে নামাতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন দেখতে কত লোভনীয় লাগছে, খেতেও কিন্তু সুস্বাদু হবে। আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একবার তৈরি করে দেখবেন। আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।